আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদেরকে চক্রতলার অ্যামেজিং ভিউ দেখাবো। এখানে আমরা একটা মাচা দেখছি, আর মাছের মধ্যে অনেকগুলো কচি কচি লাউ ধরে আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁস। একটা ঘরের মধ্যে অনেকগুলো হাঁস একসাথে রয়েছে। এখানে অন্ততপক্ষে 20 থেকে 25টা তো হাঁস হবেই হবে। হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর আমরা দেখতে চলে গিয়েছিলাম একটা পুকুর পাড়, আর পুকুরের একদম পাশেই অনেকগুলো মিষ্টি কুমড়ার কচি কচি পাতা দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ রয়েছে। পাতাগুলো দেখতে একদম তাজা, কচি, অনেক সুন্দর। দেখো তোমরা কত সুন্দর এই পাতাগুলো, একদম সবুজ সবুজ। এগুলো যদি আমরা মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে অতটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। চক্রতলা গ্রামটা আমাদের গ্রাম থেকে অনেক বেশি দূরে, কিন্তু চক্রতলার গ্রাম্য প্রকৃতি কিন্তু আমাদের গ্রামের থেকে একদমই আলাদা, একদম ভিন্ন। সত্যি কথা বলতে ওদের গ্রামের পরিবেশে আলাদা একটা ব্যাপার আছে। তারপর আমরা এখানে একটা বিল দেখতে পাচ্ছি, আর বিলের মধ্যে অনেকগুলো কচুরিপানা ছিল, আর একটা লোক সেই কচুরিপানাগুলো কাটছিল। বিলের মধ্যে অতটা বেশি পানি নেই, আর কচুরিপানাগুলো এত বেশি হওয়ার কারণে আমরা বিলের সামান্য পরিমাণ পানিও দেখতে পাচ্ছি না। তবে এদিকের পরিবেশটা কিন্তু অতটা খারাপ লাগছে না, দেখতে অনেকটা ভালোই লাগছে। একদম অ্যামেজিং ভিউ। বিলের একদম পাশেই রয়েছে একটা ছোট্ট একদম চিপা রাস্তা, আর সেই রাস্তাটার পাশেই রয়েছে একটা তাল গাছ। তাল গাছের পাশেই রয়েছে সরিষা ফুলের ক্ষেত। এই সরিষা ফুলের ক্ষেতটা এতটা সুন্দর, এতটা সুন্দর, যেটা সামনে থেকে দেখলে আরও বেশি দেখতে সুন্দর লাগে। একদম হলদে হলদে সরিষা ফুল, অপূর্ব দেখতে লাগে। জমিনের মাঝখানে দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশ ফিল করার মজাই আলাদা। এই অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মতো না, এতটা ভালো লাগছে সত্যি। কত সুন্দর স্নিগ্ধ বাতাস। সো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করতে অবশ্যই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।